আধিপত্যবাদ গিলে ফেলেছিল। সেই আধিপত্যবাদ থেকে বেরিয়ে আসার জন্যই, সেই স্বৈরতন্ত্র থেকে বেরিয়ে আসার জন্যই বাংলাদেশের তরুণ সমাজ তাদের বুকের তাজা তপ্ত রক্ত ঢেলে দিয়ে যে আন্দোলন করে তুলেছিল সেটাই হলো জুলাই আন্দোলন। সম্মানিত ভাইরা, আজকে ভুলে গেলে চলবে না যে আমরা যদি ভারতের অধীনে থেকে দেশ পরিচালনা করতে চাই তাহলে এটা কোনোদিনও সম্ভব হবে না। কারণ আমাদের প্রথম এবং প্রধান শত্রু ভারত, এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। ভারত থেকে মুক্ত হয়ে আমাদেরকে এক পায়ে নিজের পায়ে দাঁড়াতে হবে। এটা মাথায় না রাখলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের দিকে তাকাই, তিনি কেন শহীদ হয়েছিলেন? এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি মজবুত কদমে দাঁড়িয়েছিলেন বলেই তাকে হত্যা করা হয়েছিল। আজকে আমরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করি তাহলে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে আপনাকে অবশ্যই দাঁড়াতে হবে। 2 নম্বর কথা হলো, এই জুলাই পরবর্তী যে সনদ, জুলাই সনদ যেটা হয়েছিল, এটা বাস্তবায়নের মাধ্যমেই জুলাইকে সমুন্নত করতে হবে। এর কোনো ব্যতিক্রম নেই। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের জুলাইয়ের আদর্শ প্রতিষ্ঠিত হতে পারে না। জুলাই সনদে কি রয়েছে? জুলাই সনদে বাংলাদেশের জন্য যা কল্যাণকর তাই রয়েছে। আমি একটা উদাহরণ দেই, 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবে না। এটা তো সবার জন্য ভালো। যদি এটা আমরা বাস্তবে, এটা একটা সিস্টেম, কারণ এই সিস্টেম না থাকার কারণে স্বৈরতন্ত্র তৈরি হয়। এই জন্য জুলাই সনদে যা রয়েছে, এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। আমরা সেই সাথে আশাও করি বর্তমানে বাংলাদেশে যে সরকার রয়েছে, এই সরকার সফলভাবে 5টা বছর অতিবাহিত করুক। আমরা এটা চাই, মনে প্রাণে চাই। কারণ আজকে যদি এই বর্তমান সরকারের কোন ব্যর্থতা হয় তাহলে জুলাই ব্যর্থ হিসেবে চিহ্নিত হবে অবশ্যই। এই জন্য বর্তমান সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। হাদি শহীদ হাদি কথা বলেছে, বিএনপির ব্যর্থতা শুধু বিএনপির ব্যর্থতা নয়, বিএনপির ব্যর্থতা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা রয়েছে তাদের ব্যর্থতা। সুতরাং বিএনপিকে সঠিক পথে থাকতে হবে, বিএনপিকে সঠিক পথেই রাখতে হবে। আমরা চাই বিএনপি সঠিক পথে থাক, সুন্দরভাবে দেশ পরিচালনা করুক। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করুক। জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এদেশের লক্ষ তরুণের যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়াকে এক সরল রেখায় মিলিত করুক। এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, আমরা জুলাই যোদ্ধা জিন্দাবাদ।